বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উপলক্ষে খাদ্য অধিকার বাংলাদেশ এক আলোচনা সভার আয়োজন করে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাব তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আয়োজন করা হয়। আয়োজনে বক্তারা বলেন, আমি সার্কিট স্পেসিফিক যে পভার্টি রেট কত থেকে কত বাড়লো বা হলো ওই রেটটা না বলেও সাধারণভাবে যেটা বলা যায় যে দারিদ্র পরিস্থিতির অবনতি হয়েছে। মানে আমাদের ২০২২ সালের সাধারণভাবে জাতীয়ভাবে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা খানা আয় ব্যয় জরিপের মাধ্যমে দারিদ্রের একটা পরিমাপ আমাদেরকে বলে, যেটা সর্বশেষ আমাদেরকে যেটা দিয়েছিল সেটা হচ্ছে ১৮.৭% সাধারণ দরিদ্র, 5.6% অতি দরিদ্র। সেটা চালের দাম ১০০ টাকা কেজি হলে তার আয় ৫০ টাকাই আছে, ৫০০ টাকাই আছে দিনমজুরি। আগামী ফেব্রুয়ারিতে তোমরা নির্বাচন করিবে, তোমরা তোমাদের ইশতেহারে লেখো কিভাবে তোমরা প্রত্যেকটি লোকের খাবারের অধিকার নিশ্চিত করিবে বাংলাদেশ। আগামী দিনে আমাদের চিন্তা করতে হবে, সরকারে যেই থাক, রাজনৈতিক দলে যেই থাক, তাদের কাছে কথাগুলো স্বাভাবিকভাবে তোলার চেষ্টা করা, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে সংগঠিত হয়ে যদি আমাদের কণ্ঠস্বর জোরদার না হয়, যদি আমরা সোচ্চার না হই, যদি আমরা কথা বলতে না পারি, তাহলে কিন্তু আমরা কোনো দাবি আদায় করতে পারবো না। হতাশার থেকে হতাশা, এই দিকেই আমরা নিমজ্জিত হব। ১৯৪৮ সালে জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণা ২৫-এর ১ ধারায় প্রত্যেক মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়। দেশে বিগত ৩ বছরে দারিদ্র্য বেড়েছে, প্রতি ৪ জনের ১ জন এখন গরিব। আরও অনেক মানুষ এমন আর্থিক অবস্থায় রয়েছেন যে অবস্থা বা অন্য কোনো সংকটে তারা গরিব হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। খাদ্য নিরাপত্তা ও জীবিকায়ন পর্যবেক্ষণ শীর্ষক WFPর আরেক প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে প্রতি ১০টি পরিবারের মধ্যে ৩টি পরিবার পর্যাপ্ত খাবার খেতে পারেনি। নিম্ন আয়ের পরিবারের কথা বিবেচনা করলে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬টিতে।